অনেকের কাছে শুনতে অবাক লাগতে পারে বা অদ্ভুত লাগতে পারে যে করলা আমার ফেভারিট সবজি। আমি করলা যেভাবে দেবেন সেভাবেই খেতে পছন্দ করি, সেটা তেতো হোক কম তেতো হোক যাই হোক। বাট অনেকেই আছে, বিশেষ করে আমার বাসার বাচ্চারা করলা তিতোর কারণে একদম খেতে চায় না। তাই বিভিন্ন রেসিপি আমি ট্রাই করি যেটাতে তেতো একটু কমিয়ে রান্না করা যায়। সেরকমই একটা রেসিপি সেদিন আমি শিখেছি এক চাইনিজ সিরিয়াল দেখে। চাইনিজদের মাথার বুদ্ধি তো, ওরা করলাটাকে কিভাবে রান্না করলে করলার তিতো 70 থেকে 80 ভাগ কমে যায় সেটাই ওই সিরিয়ালে দেখিয়েছিল এবং আমি ওভাবে ট্রাই করেছি। চলুন মাই মোমেন্টস অ্যান্ড ম্যাজিক ফ্যামিলি, আপনাদের সাথেও সেই রেসিপিটা শেয়ার করি। এর জন্য আমি প্রথমে করলা দুভাগ করে নিয়ে ভিতরের বীজগুলো ফেলে দিয়েছি, আপনারা দেখেছেন। তারপরে আমরা নর্মালি করলা ভাজির জন্য আর একটু পাতলা কুচি, কিন্তু এটা একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। যেভাবে আমি এখানে কাটছি আপনারা ওভাবে করে কেটে নেবেন, ঠিক আছে? করলাগুলো কাটা হলে আমি সাথে দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, 2-3 টেবিল স্পুনের মতো রসুন কুচি করে নিয়েছি, মোটা করেই কেটেছি, কোনো মিহি করার দরকার নেই। সাথে কিছু কাঁচামরিচকে আধা ফালি করে নিচ্ছি, মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি আর কি। সাথে নিলাম আরও দুটো ডিম দুটোর মধ্যে একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেটে নেব। নিয়ে এভাবে সব কিছু রেডি করে আমরা রান্নায় যাব। অন্যদিকে আমি একটা পাত্রে পানি ফুটিয়ে রেখেছিলাম, যার মধ্যে আমি বেশ কিছুটা লবণ দিয়েছি, প্রায় 1.5 টেবিল স্পুনের মতো। তাতে করলাটা দিয়ে আমি 5 মিনিটের মতো এটাকে ফোটাবো। ফুটিয়ে করলাটা ছেঁকে ভালো করে ধুয়ে নেব ঠান্ডা পানি দিয়ে, যেন কুকিং প্রসেসটা এখানেই বন্ধ হয়ে যায়। এবং এভাবে করলে করলার ভিতরের টকটা অনেকটাই বের হয়ে আসে, তেতোটা, এবং করলাটা কম তেতো লাগে, কিন্তু করলার টেস্টের তেমন কোনো ডিফারেন্স হয় না। অন্যদিকে আমি যে পাত্রে রান্না করব সেই ওক বা কড়াইতে আমি তেল দিয়ে ডিমগুলোকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। খুব সফট স্ক্র্যাম্বলও করবো না, আবার খুব হার্ড না, এই অবস্থা আমি তুলে নিলাম। নিয়ে ওই কড়াইতে আবার 1 টেবিল স্পুনের মতো তেল দিলাম, দিয়ে তাতে আমি অ্যাড করে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি আর সেই কাঁচামরিচ যেগুলো আমরা কেটে রেখেছিলাম, এগুলো অ্যাড করে একটু ভালো মতো ভেজে নেবার পরে আমি অ্যাড করব সয়া সস। আচ্ছা, এখানে বলে রাখি আমি কিন্তু আর এক্সট্রা করে লবণ অ্যাড করছি না, কারণ করলা সেদ্ধর সময় লবণ দিয়েছি, সয়া সসে লবণ থাকে, ডিমে লবণ দিয়েছি। সো লাস্টে গিয়ে আপনারা লবণটা চেক করবেন, করে যদি দেখেন যে না লবণ লাগবে তাহলে দেবেন, আদারওয়াইজ আর লবণ দেবেন না, আগে থেকে কোনো লবণ অ্যাড করবেন না, ঠিক আছে? আমার লাগেনি। যাই হোক, আমি এই যে সয়া সসটা দিয়ে এটাকে ভালো করে সতে করে নিলাম। সতে হয়ে গেলে এখন করলা, যেটা আমি পানি দিয়ে ধুয়ে ছাঁকনিতে ছাকার জন্য রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্যে, সেই পানি ঝরা করলাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো একটু ভেজে নিচ্ছি। এরপর আমি অ্যাড করব আমার সেই স্ক্র্যাম্বল এগুলো অ্যাড করার পরে সাথে আরও অ্যাড করব সামান্য গোলমরিচের গুঁড়ো আর আমার মহাপছন্দের এমএসজি। এখানে আমি কালো গোলমরিচের ইউজ করিনি, সাদা গোলমরিচ ইউজ করেছি, ঠিক আছে? আপনারাও সাদা গোলমরিচটা ইউজ করলে টেস্টটা একদম অথেন্টিক আসবে, না থাকলে কালো গোলমরিচ ইউজ করতে পারেন, এমন কোনো ব্যাপার না। এরপরে এটাকে ভালো মতো একটুখানি সতে করে নিয়ে আমরা তুলে ডিশ আউট করে এনজয় করব মজাদার এই করলা ভাজি বা স্টার ফ্রাইড করলা, যেভাবেই বলতে চান। চাইনিজ যেহেতু, একটু ফ্যাশনেবলি বলতে চাইলে বলতে পারেন স্টার ফ্রাইড করলা উইথ এগস বা করলা ভাজি, যেটা আপনাদের ইচ্ছা সেটা আপনারা পরিবেশন করবেন, এনজয় করবেন সাদা ভাতের সাথে, সবচেয়ে বেশি এটা ভালো লাগে। চাইলে ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন, তবে সাদা ভাতই বেস্ট। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে রিকোয়েস্ট থাকবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে সাথে থাকার জন্যে। আজ এই পর্যন্তই, বাই বাই, টেক কেয়ার।